সাইদ আব্দুল্লাহ, এই যে অভিযোগ বিকাশ নাম্বার নেবার অভিযোগ, ভোটার আইডি কালেক্ট করার অভিযোগ, আমরা কিন্তু এই ধরনের অভিযোগের কথা শুনেছিলাম এর আগে একটি ইলেকশনে, ছাত্র সংসদ ইলেকশনে, যে ছাত্রী শিক্ষার্থী ভোট দিতে এসে দেখে তার ভোটটা দেয়া হয়ে গেছে। কিন্তু এই অভিযোগগুলো তাহলে নির্বাচন কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করছে না কেন? যে কারা এই কাজগুলো করছে, যদি অভিযোগ সত্যি হয়ে থাকে তারা ব্যবস্থা নিচ্ছে না কেন? অভিযোগ সত্যি মানে অনেক জায়গায় তো এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে যে এই কাজটা করা হচ্ছে, এবং এই কাজটা হওয়ার পরে ইলেকশন কমিশনকে আমরা কি দেখতে চাই, তারা কিভাবে অ্যাক্টটা করছে, রাইট? ইলেকশন কমিশন চুপচাপ বসে থেকে যদি দেখার ভান করে এবং মনে করে যে না এই ধরনের যে ধরনের ঘটনা ঘটছে এটা কিছু হবে না, আমরা বলবো দেখি নাই অমুক তমুক, এটা তো আসলে কোনো সমাধান না। কারণ ভোটের মাঠে আমরা সবসময় দেখি এই যে কালো টাকার দৌরাত্ম্য একটা ব্যাপার থাকে, বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দেওয়ার যে উপায়টা থাকে, দেশ যেহেতু অনেক জায়গায় ডিজিটাল ট্রানজাকশনের দিকে চলে গেছে, সো এই ধরনের লেনদেনও অনেক জায়গায় ডিজিটালি হইতেই পারে। তো এইটাকে প্রতিরোধ করার জন্য যে মেকানিজম, সেটার জন্য স্পেশাল কোনো ধরনের কোনো আয়োজন ইলেকশন কমিশন রেখেছে কিনা, এই প্রশ্নটা ইলেকশন কমিশনে করা উচিত। কারণ ইলেকশন কমিশনের কৃতকর্মায় এমন অনেক লোক আছে, এমন অযাচিত ঝামেলা তারা পাকিয়েছেন অনেক জায়গায়, চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে অন্যান্য কমিশনার তো বটেই, ইলেকশন কমিশনের সচিব থেকে শুরু করে অন্যান্যরা, এই ঝামেলা অনেকগুলা তারা পাকিয়েছে না। ডিলিমিটেশন নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে না আসন সংক্রান্ত। দেখবেন এইবারের মতো মামলা তো অনেকবার হয় নাই এইরকম কেস, এইবারই এত মারাত্মক লেভেলে মামলা জটিলতা চলছে, এমনকি এখনো কোর্টে মামলা চলছেই বিভিন্ন ইস্যুতে। তারপরে খেয়াল করে দেখবেন তাদেরও অনেক অযাচিত মন্তব্য ছিল, বিভিন্ন জায়গায় তারাও গড়িমসি ভাবটা ছিল। এবং এই টাইমে এসে প্রধান উপদেষ্টা বারবার করে বলছেন ঐতিহাসিক একটা ইলেকশন হবে, তারাও বলছে যে খুব ভালো ইলেকশন হবে, কিন্তু যে ধরনের সিমটম দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার হিসেবে তারা বসে থেকে তারা শুধু উপর দিকে তাকিয়ে দোয়া প্রার্থনা করবে যে এই তো ভালো একটা ইলেকশন হোক, আমরা বেঁচে যাই। কিন্তু ব্যাপারটা হইলো, আমরা যেটা দেখতে চাই সেটা অ্যাক্ট কি করছে। তাইলে এই যে ডিজিটাল ট্রানজাকশনের যে অভিযোগটা আসছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এটা ঠেকানোর জন্য মেকানিজম কি, এটা দেখার জন্য তারা কয়েকটা এক্সপার্ট কনসালটেন্সি করেছে কিনা, করার পরে তারা কি অ্যাকশনটা নিয়েছে, এই ধরনের কেস কিন্তু এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। যেহেতু পড়ে নাই, তার মিনিংটা হইলো তাদের সিরিয়াস ইনক্যাপাসিটিটা আছে।